দ্বিতীয় অধ্যায় জাভার বৈশিষ্ট্য। জাভার বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সাথে আছি। আমি গৌতম কুমার ধর, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে প্রথম শিখবো হচ্ছে আমরা জাভার উৎপত্তি ও ইতিহাস। জাভার উৎপত্তি প্রথম হয় 1990 সালের সান মাইক্রোসিস্টেম একটি প্রোগ্রামের পরিকল্পনা নেয়। 18 মাসের সম্মিলিত প্রচেষ্টায় 1991 সালে এর শেষের দিকে ওক নামে একটি প্রোগ্রামের উদ্ভাবিত হয়। 1995 সালে এর নাম পরিবর্তন করে জাভা রাখা হয় এবং গ্রিন প্রজেক্টের জেমস গসলিংকে জাভার জনক বলা হয়। জাভার ভার্সন। জাভা 1995 সালে জাভা আলফা অ্যান্ড বেটা নামে এই ভার্সনটা প্রথম তৈরি হয়। তারপর জেডিকে 1.0, জেডিকে 1.1, জেডিকে J2SE 1.2 এইভাবে করে করে লাস্ট ভার্সন মার্চের 20 তারিখে 2018 সালের জাভা এসি 10 এই ভার্সনটা লাস্ট উৎপন্ন হয়। জাভার বৈশিষ্ট্য। জাভার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কম্পাইলড ও ইন্টারপ্রেটেড, অর্থাৎ জাভা কম্পাইলার হিসেবে কাজ করবে, ইন্টারপ্রেটেড হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্ম অনির্ভরশীলতা, উচ্চ ক্ষমতা সম্পন্ন, পোর্টেবল, সহজ সাবলীল ও ছোট, শক্তিশালী ও নিরাপদ, গতিশীল ও সম্প্রসারণযোগ্য, ডিস্ট্রিবিউটেড ও মাল্টিথ্রেডেড। জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে তিন ভাগে ভাগ করা যায়: জাভা কম্পাইলার, জাভা ভার্চুয়াল মেশিন এবং জাভা প্রোগ্রাম সম্পাদনা। জাভা প্রোগ্রাম সম্পাদনা আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন সোর্স ফাইল তৈরি করে, প্রোগ্রাম সেভ করে, প্রোগ্রাম কম্পাইল করে, প্রোগ্রাম এক্সিকিউট বা নির্বাহ করে। এখান থেকে একটা চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে টেক্সট এডিটর থেকে জাভা সোর্স কোড নেয়, জাভা সোর্স কোড থেকে ডক ফাইল, HTML ফাইল উৎপন্ন করা যায়, সেখান থেকে জাভা সি মানে জাভা কম্পাইল করা যায়, তারপর জাভা ক্লাস ফাইল তৈরি করে জাভা হেডার ফাইল তৈরি করা হয়, তারপর থেকে জাভা ফাইল আসে, সে থেকে জেডিবি, দেন জাভা প্রোগ্রাম আউটপুট করে। জাভার ব্যবহার। জাভা সরাসরি ইন্টারনেট ও www এর সাথে সম্পর্কযুক্ত। ইন্টারনেটে অ্যাপলেট প্রোগ্রাম নির্বাহের জন্য নির্মিত প্রথম জাভা অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম হলো হট জাভা। হট জাভাতে অ্যাপলেট প্রোগ্রাম ব্যবহারের সুবিধা সহ জাভা ভার্চুয়াল মেশিন ব্যবহারের মাধ্যমে জাভার প্রকৃত ক্ষমতা ও প্রদর্শন উত্থান শুরু হয়। জাভা ভাষায় অ্যাপলেট প্রোগ্রাম রচনা করে তা জাভা এনাবেলড ব্রাউজার, অর্থাৎ যেমন হট জাভা, নেটস্কেপ নেভিগেটর ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে তা লোকাল কম্পিউটার চালনা করা যায়। ইন্টারনেটের সাথে তথ্য প্রযুক্তির সেতু বন্ধন তৈরি করার ক্ষমতায় জাভাকে একটি অপ্রতিদ্বন্দ্বী প্রোগ্রামিং ভাষার উদ্যান করেছে। জাভা প্রোগ্রামের কৌশল। জাভা প্রোগ্রামে আমাদের চারটা জিনিস থাকে, অর্থাৎ কমেন্ট স্টেটমেন্ট থাকে, ক্লাস ঘোষণা হয়, মেইন মেথড থাকে, আউটপুট স্টেটমেন্ট থাকে। এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা একটা ছোট প্রোগ্রাম। ছোট প্রোগ্রামে এই যে প্রথম যে লাইনটা, অর্থাৎ এই লাইনটা হচ্ছে একটা কমেন্ট সেকশন। যেমন প্রোগ্রামের নাম দিছি এ সিম্পল অ্যাপ্লিকেশন, জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই স্টেটমেন্টটা লিখতে হয় প্রথমে একটা স্ল্যাশ, তারপর স্টার, তারপর তুমি যা লিখবা তারপর আবার স্টার স্ল্যাশ। এই লেখাটা প্রোগ্রাম কখনো এক্সিকিউট করে না, এটা ঠিক হুবহু যা আছে সেটা এখানেই থাকে, এটা কখনো প্রোগ্রাম এক্সিকিউট করে না। দেন আমরা একটা ক্লাস ঘোষণা করতে হয়। এখানে একটা ক্লাস নিলাম, স্ট্যান্ডঅ্যালোন হিসেবে ক্লাস নিলাম, এবং তারপর একটা মেইন মেথড থাকবে, এই যে সেই মেইন মেথডটা। মেইন মেথডের ভিতর যা থাকে সেটাই প্রোগ্রামটা এক্সিকিউট করে। অর্থাৎ এখানে মেইন মেথডের ভিতর আমরা একটা জাস্ট মেসেজ প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এটা এই যে মেইন মেথড। তারপর হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। এই আউটপুট স্টেটমেন্টে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুট প্রদর্শন করছে। জাভার কিছু গুরুত্বপূর্ণ অংশ। জাভার প্রথম গুরুত্বপূর্ণ অংশের ভিতরে আছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হচ্ছে জাভায় ব্যবহৃত ভেরিয়েবল, ফাংশন, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ক্লাস, অবজেক্ট ইত্যাদি আইডেন্টিফাই করার জন্য যে নাম বা শব্দ ব্যবহার করা হয় তাকে আইডেন্টিফায়ার বলে। লিটারাল আইডেন্টিফায়ার হচ্ছে কোনো নির্দিষ্ট মানের একটি অংশ বা নাম বা চিহ্ন, কিন্তু লিটারাল হচ্ছে ওই ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার নির্ধারিত মান। লিটারাল গুলো বিভিন্ন ডাটা টাইপের হতে পারে। কমেন্ট। জাভা প্রোগ্রামের যে কোনো সংখ্যক লাইন বা স্টেটমেন্ট হিসেবে লেখা যায়। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট সমূহকে ন্যূনতম 2টি স্ল্যাশ দিয়ে লিখতে হয়, এবং মাল্টিলাইন স্টেটমেন্ট লেখার জন্য ওই যে আগে যেরকম দেখাইছি কমেন্ট কিভাবে করতে হয় সেইভাবে লেখা যায়। সেপারেটর ক্যারেক্টারগুলো ফাইল, ডিরেক্টরি, পাথ নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। সেপারেটর ক্যারেক্টার হিসেবে স্ল্যাশ ব্যবহৃত হয়। কিওয়ার্ড হলো জাভার কিছু সংরক্ষিত শব্দ। জাভায় মোট 60টি কিওয়ার্ড রয়েছে। জাভা প্রোগ্রাম সংগঠন। জাভা আমরা এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটা প্রোগ্রাম লেখা হয়।
প্রথমে আছে ডকুমেন্টেশন সেকশন, অর্থাৎ ডকুমেন্টেশন সেকশনে হচ্ছে একটা প্রোগ্রামের তুমি নাম লিখতে পারবা, নাম লিখে ডকুমেন্ট সেকশনে যে নামটা লিখতে হবে সেই নামটা আবার প্রোগ্রাম এক্সিকিউট করে না। দেন তারপর আছে প্যাকেজ স্টেটমেন্ট। প্যাকেজ স্টেটমেন্ট বলতে জাভায় বিভিন্ন প্যাকেজ ইম্পোর্ট করা যায়। দেন হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, আমি বিভিন্ন প্যাকেজগুলো ইম্পোর্ট করব, যেই লাইনে লিখবো সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। দেন ইন্টারফেস স্টেটমেন্ট, দেন ক্লাস ডেফিনেশন। ক্লাস ডেফিনেশন হচ্ছে এখানে আমরা ক্লাস লিখবো। দেন মেইন মেথড ক্লাস। দেন আমরা মেইন মেথডের ডেফিনেশন গুলো এই কাজটা এখানে করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।